আসসালামু আলাইকুম। এখন এই প্রজেক্টের নাম হচ্ছে বোটানিক ল্যাব। নতুন প্রজেক্ট এটা ওদের ইনসেন্টিভাইজ টেস্ট নেটওয়ার্ক লঞ্চ করছে। এখানে যে টাস্কটা করতে হবে সেটা হচ্ছে এই যে লিঙ্কটা, এই প্রথম লিঙ্কটা মেটামাস্ক ওয়ালেটের সাথে কানেক্ট করতে হবে। এখন তারপর সেকেন্ড লিঙ্কটাতে আমাদের সেকেন্ড লিঙ্কটি ক্লিক করে আমাদের ফসেট নিতে হবে। থার্ড লিঙ্ক থেকে আমাদের ট্রানজ্যাকশন আইডি নিতে হবে। অ্যান্ড ফোর্থ লিঙ্ক হচ্ছে জিলির টাস্ক, অ্যান্ড ফিফথ লিঙ্কটা গ্যালাক্সির। আচ্ছা, লাস্ট লিঙ্ক হচ্ছে ডিসকর্ডের। আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দেখাচ্ছি। এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। প্রথম লিঙ্কে ক্লিক করলে সরাসরি ওদের যে অফিসিয়াল ওয়েব পেজ আছে এই ওয়েব পেজে নিয়ে আসবে। এখান থেকে কীভাবে ফসেটটা নিতে হবে, ফসেট নিয়েও দেখা দিচ্ছে আপনাদের। এই ইন্টারফেস ওপেন হবে। আমার ওয়ালেটটা কানেক্ট করা রয়েছে, এই জন্য আমি দেখাতে পারতেছি না। এই ইন্টারফেসে থাকবে, ঠিক আছে? এই ইন্টারফেসে থাকবে, ওয়ালেট কানেক্ট করতে হবে। এখন এখানে আপনাদের ওয়ালেটে এখানে লেখা থাকবে না, ওই যে কানেক্ট ওয়ালেট লেখা রয়েছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে। কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে মেটামাস্কে আসবে, মেটামাস্কে ক্লিক করতে হবে। তারপর মেটামাস্কে কনফার্ম ট্রানজ্যাকশন সাইন হবে, তারপর ট্রানজ্যাকশন যাবে, ওটা কনফার্ম করে দিতে হবে। এরপর এই সাইনের উপরে ক্লিক করতে হবে, সাইন উইথ ইউর ওয়ালেট। এটাতে ক্লিক করলে একটা ফাইনাল কনফার্মেশন আসবে, এটা এগ্রি দিয়ে দিতে হবে। এটা এগ্রি দিলে এখানে নতুন কিছু ফাইল ফেচ হবে। আচ্ছা, এখন আমরা সেকেন্ড লিঙ্কে চলে যাবো। এটা হচ্ছে প্রথম লিঙ্কের কাজ। এখানে ওয়ালেট কানেক্ট, জাস্ট ওয়ালেট কানেক্ট অ্যান্ড ওয়ালেট একটা সাইন করতে হবে। তারপর এই ইন্টারফেসটা আসবে, আমরা এই ইন্টারফেসটা অ্যাজ ইট ইজ এইভাবে রেখে দিব। হ্যাঁ, এই ইন্টারফেসটা অ্যাজ ইট ইজ এখানে রেখে দিব। তারপর সেকেন্ড যে লিঙ্ক আছে, সেকেন্ড লিঙ্কটা ওপেন করবো, সেকেন্ড ফসেট লিঙ্ক। এই লিঙ্কটা ওপেন করবো। এই লিঙ্কটা ওপেন করলে আমাদের গিটহাব আইডি আছে, গিটহাব আইডি দিয়ে এই ওয়েবসাইটটা লগ ইন করতে হবে, ঠিক আছে? এই যে গিটহাব দিয়ে আমার অলরেডি লগ ইন করে ফেলছি। জাস্ট আগে গিটহাব আইডি ক্রিয়েট করে নিতে হবে। গিটহাব আইডি ক্রিয়েট করে এখানে লগ ইন দিতে হবে। লগ ইন অপশন থাকবে এই অপশনে, এখানে লগ ইন থাকবে। এখানে লগ ইনে ক্লিক করলে আপনার এই অপশনটা আসবে। এই যে প্রথম লিঙ্কে চলে যাই, এই যে অ্যাড্রেসটা দিচ্ছে, এই কপি ডিপোজিট অ্যাড্রেস, এই লিঙ্কটা কপি করতে হবে। এই অ্যাড্রেসটা কপি করতে হবে। এই অ্যাড্রেসটা কপি করে এসে এইখানে পেস্ট করতে হবে। এখানে পেস্ট করে দিলাম। এবার এখানে আমার ফসেট নিব। আমি কত ফসেট নিব, সে ফর এক্সাম্পল আমার 1 মিলিয়ন স্যাটস লাগবে। আমি 1 মিলিয়ন অর 10 মিলিয়ন, 1 মিলিয়ন অ্যান্ড 100K, এখানের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে জাস্ট মেক ইট রেইন করতে হবে। এখানে মেক ইট রেইন করে দিলে উইদিন শর্ট টাইম আপনাদের ওয়ালেটে এরকম একটা নোটিফিকেশন আসবে। হ্যাঁ, ওয়ালেটে এখানে ট্রানজ্যাকশন সাইন হবে, ট্রানজ্যাকশন দেখাবে। আমি ডিরেক্ট দেখাই দিচ্ছি। এখানে এই যে আমার এখানে ইরোর দেখাচ্ছে, তখন ইরোর দেখাবে না, তখন কনফার্ম দেখাবে। তখন এই যে ট্রাই গেনের এখানে দেখাবে। আমি আরেকবার ট্রাই করে দেখাই। এখানে আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি। এখানে 1 মিলিয়ন দিচ্ছি। 1 মিলিয়ন দেওয়ার পর এখানে আমার অলরেডি আমি কয়েকবার নিয়েছি। এখানে দেখাবে ভিউ ট্রানজ্যাকশন, মানে ওয়েন ইটস কমপ্লিট তখন ওরা এখানে ভিউ ট্রানজ্যাকশন দেখাবে। তা ভিউ ট্রানজ্যাকশনে দেখায়, ভিউ ট্রানজ্যাকশনে ক্লিক করলে সরাসরি এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এই ইন্টারফেসটা ওপেন হবে। এই ইন্টারফেসটা বলতে হবে কি, এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে, এই যে এই ট্রানজ্যাকশন যে এই আইডিটা এই যে এইখানে, ঠিক এইখানে ক্লিক করলে এই আইডিটা কপি হয়ে যাবে। এই আইডিটা কপি করে আমাদের ওই প্রথম যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের এখানে আছে রেজিস্টার ট্রানজ্যাকশন আইডি। তো এইখানে এই ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিয়ে এখানে জাস্ট একটা রিফ্রেশ করে দিতে হবে। এখানে রিফ্রেশ করে দিলে এইখান থেকে আমরা যে ফসেটটা নিচ্ছি, এখান থেকে আমরা ওদের গিভেন যে ওয়ালেট ছিল, ওদের ওয়ালেটের থ্রুতে, এটা হচ্ছে ওদের গিভেন ওয়ালেট, ঠিক আছে? ওদের ওয়ালেটের থ্রুতে আমরা যে অ্যাড্রেসটা পাইছি, এই অ্যাড্রেস যেটা আমাদের মেটামাস্কের সাথে আপলিঙ্ক করা রয়েছে, ঠিক আছে? এই অ্যাড্রেসে ফসেট চলে আসবে। তখন আমরা করব এই যে আমাদের ট্রানজ্যাকশন লিঙ্কটা দিছে, এই ট্রানজ্যাকশন লিঙ্কটা কপি করে এই বোটানিক্সে আসবো। বোটানিক্সে আবার এসে এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে জাস্ট এখানে রেজিস্ট্রেশন দিলেই আমাদের ফসেটটা আমাদের মেটামাস্কের সাথে ক্লেইমেবল হয়ে যাবে। আমি যে 17 মার্চ আমি আজকে 3টার দিকে একবার করেছিলাম, এই যে এখন একটা করলাম। তা এটা যখন রেজিস্ট্রেশন করব, তো এটা আমার এখানে ক্লেম লেখা আসবে। জাস্ট এখানে ক্লেমে ক্লিক করলেই, এখানে ক্লেম করার পর এটা একটা শর্ট টাইমের একটা প্রসেসিং নিবে। এই যে প্রসেসিং দ্য ক্লেম, এখন এখানে এই যে প্রসেসিং দ্য ক্লেম, এই যে এখানে প্রসেসিং দেখাচ্ছে। অনস দ্য প্রসেসিং কমপ্লিট, এখানে ক্লেম দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের এই ওয়েবসাইটের কাজ আপাতত শেষ, ফসেট নেওয়া পর্যন্ত আপাতত শেষ। এখন আমরা আমাদের একটু গ্রুপে আসবো।
গ্রুপে এসে এইখানে এখানে এখানে এবার কাজ কি আমি আপনাদের বলি। এখানে কাজ হচ্ছে এখান থেকে আপনাদের আচ্ছা এখন করতে হবে আমাদের এই যে জিলি গ্যালাক্সি অ্যান্ড ডিসকর্ড। আমি এই লিঙ্কের যে কাজ আমি ওটা পরে শেয়ার করতেছি। আমরা কি করলাম, আমরা বোটানিক্স থেকে ওয়ালেট কানেক্ট করলাম, ব্রিজ লিঙ্ক থেকে, দেন ফসেট নিলাম, দেন মিমপুল থেকে ট্রানজ্যাকশন আইডি নিয়ে বোটানিক্সে গিয়ে ফসেট রেজিস্ট্রেশন করে আবার ফসেটটা ক্লেম করে নিলাম। সো এখন আমাদের এই বোটানিক্সের যে আরপিসি আছে, আরপিসিতে আমাদের বোটানিক্সের ফসেটটা চলে আসছে। এখন আমাদের ইন্টারঅ্যাক্ট করতে হবে। এখন এইখানে যে ওদের যে মেইন পেজে আসলে আমাদের এখানে জাস্ট দেখাচ্ছে ডিপোজিট অ্যান্ড উইথড্র। আমি উইথড্রোর যে ফাংশন আমি আপনাদের এই উইথড্র ফাংশনটা আমি একটু পরে দেখাচ্ছি যে এখানে কীভাবে উইথড্র করবেন। বিফোর দ্যাট আমি আপনাদের আরও কিছু জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে আচ্ছা, আবার এই লিঙ্কে চলে আসবেন। এই লিঙ্কে চলে এসে এইখানে এসে আমি এটা আবার পরে দেখাবো। এখন সেন্ড এখন হচ্ছে ইন্টারঅ্যাক্ট করতে হবে। এখন আমরা যে ইন্টারঅ্যাক্টগুলো করবো বোটানিক ইকোসিস্টেমের উপর আরও কিছু প্রজেক্ট বিল্ড হচ্ছে, আমরা ওইগুলোর উপর এই ফসেটটা নিয়ে ইন্টারঅ্যাক্ট করবো। তার জন্য আমাদের করতে হবে কি, এই বিটজি যে লিঙ্ক আছে, এই বিটজিতে চলে যাবে। বিটজিতে আমাদের কী কাজ আমি সুন্দরভাবে নিচে মেনশন করে দিচ্ছি, ইউজ দ্য সোয়াপ ফাংশন অ্যান্ড জেনারেট ভলিউম। আচ্ছা, আমি এখন এই লিঙ্কটাতে ক্লিক করব। এই লিঙ্কটাতে ক্লিক করে আমাদের টোটাল যে ইকোসিস্টেম আছে, টোটাল ইকোসিস্টেমের ভিতর এই প্রজেক্টটা কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট ফেলবে আমাদের ট্রানজ্যাকশনের উপর। এইখানে আসবে, এখানে এসে আমাদের মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে দিব। তো যাদের মেটামাস্ক ওয়ালেট ইউজ করতে সমস্যা তারা বিটগেট ওয়ালেট ইউজ করতে পারে। মানে ইউ ক্যান ইউজ এনি অফ Web3 ওয়ালেট, নো ম্যাটার উইচ ওয়ালেট ইউ আর ইউজিং। আচ্ছা, এখান থেকে আমি এটা আবার কনফার্ম করে দিচ্ছি, অ্যাপ্রুভ দিলে এখন আমার এই যে বোটানিক্স, এই যে দেখেন বোটানিক্সের এখানে লাস্ট কনফার্মেশন সাইন এটা আসলো। এবার আমি ওয়ালেটে চলে যাচ্ছি, সরাসরি ওয়ালেটে গিয়ে এখানে দেখে এই যে আমি ফসেট নিয়েছি, আমার এখানে 0.011 বিটিসির ফসেট আসছে, যার কোনো এক্সিস্টিং রিয়েল ভ্যালু নেই। তবে এখানে যে ভ্যালু দেখাচ্ছে এটা ফেক, এটার কোনো এক্সিস্টিং ভ্যালু নেই, জাস্ট ইন্টারাকশন করার জন্য আমাদের এই পরিমাণ ফসেট ওরা দিচ্ছে। আচ্ছা, এখন এইখানে কিন্তু আমরা খুব আর্লিতে আছি, খুব আর্লি পজিশনে আছি। আর আমি আবার বলি, বিটজি বোটানিক্স ইকোসিস্টেম এই প্রজেক্ট এসে জাস্ট একটা ব্লকচেইন। এই ব্লকচেইনের উপরে বিটজি আর একটা প্রজেক্ট যেটা ওরা ওদের পয়েন্ট সিস্টেম অন করে রাখছে। ওটা পয়েন্ট সিস্টেম উইদিন শর্ট টাইম দে উইল ওপেন দিস সেকশন সো দ্যাট ইউ উইল জেনারেট ইউর পয়েন্ট বেসড অন ইউর অ্যাক্টিভিটি। আচ্ছা, আমরা এখানে চলে আসবো। এখানে এসে আমাদের করতে হবে কি, এইখানে যতগুলো ফান্ড আছে, এখানে যতগুলো টোকেন্স আছে, প্রত্যেকটা টোকেন্সের সাথে আমরা ইন্টারাক্ট করব। ইন্টারাক্টগুলো কীভাবে করব, এই যে আমাদের এখানে বিটিসি আছে, অলওয়েজ বিটিসি উইল সেট আপ উইথ ফার্স্ট পজিশন। আমরা বিটিসি থেকে ফান্ড ট্রান্সফার করব। তা আমি আপনাদের বলি, যেহেতু বিটিসির প্রাইস অনেক, তা ওই কম পরিমাণ বিটিসি দেবেন, মানে 0.0001 বিটিসি। তবে হ্যাঁ, আবারও বলি, সবসময় উপরে যে অ্যামাউন্টটা রাখবেন সবসময় কিন্তু সেম অ্যামাউন্ট ইউজ করবেন না, এখানে অ্যামাউন্টের ভেরিয়েশন রাখবেন। যেমন 000 করলাম, আবার 00002 করলাম, 00003 করলাম, আবার 001 করলাম। মানে এইখানে আপনার ট্রানজ্যাকশন অ্যামাউন্ট ডাজেন্ট ম্যাটার, এখানে ম্যাটার করবে মূলত আপনার ইন্টারাকশনগুলো। কিন্তু মাঝে মাঝে আপনার এই অ্যামাউন্টগুলো চেঞ্জ করবেন। তো আমি এখান থেকে 0.0011 একটা বিটিসি টু ইউএসডিটি আমি এখান থেকে সোয়াপ করব। আচ্ছা, এখানে সোয়াপে থাকুক। তারপর আমি আবার একটু গ্রুপে চলে আসি। এখানে কিন্তু আমি সুন্দরভাবে বলে দিছি, এখানে ইন্টারাক্ট উইথ বোটানিক ইকোসিস্টেম। এদের প্রথম আছে এই সোয়াপটা ইউজ করতে হবে, ইউজ সোয়াপ ফাংশন অ্যান্ড জেনারেট ভলিউম। এখানে জেনারেট ভলিউমটাকে আমি সুন্দরভাবে আপনাদের এখন বোঝাই দিচ্ছি। এইখানে দেখেন, এইখানে আচ্ছা, এই সোয়াপটা আমি কনফার্ম করে দিই। এটাই যে আমার ওয়ালেটে কনফার্মেশন চলে আসছে, আমি এখান থেকে ওয়ালেট কনফার্মেশন করে দেবো। এখানে বলছে ট্রানজ্যাকশন সাবমিটেড টু দ্য
ব্লক চেইন প্লিজ ওয়েট। আচ্ছা, এটা এই যে ট্রানজাকশন ফেল করছে, নো ম্যাটার, ট্রানজাকশন ফেল করছে, কোনো সমস্যা নেই, আমি আবার ট্রাই করবো। আচ্ছা, প্রথমে যে ভলিউমের বিষয়টা বলি, যেমন মনে করেন আমি যদি এখান থেকে 0.00001 দিই, তাহলে এখানে আমার $6 ভলিউম করা হচ্ছে। আবার অ্যাট দ্য সেম টাইম আমি যদি এখান থেকে 20 মাইনাস করি, তাহলে 20 মাইনাস করে যদি আমি এখান থেকে ট্রানজাকশন করি, আমি 209 দিয়ে করি, তাহলে আমার কিন্তু এখানে ট্রানজাকশন দাঁড়াচ্ছে অলমোস্ট $9 অলমোস্ট। এইখান থেকে আমি 1 করে দিলাম, 8 করে দিলাম। এখান থেকে যদি আমি ট্রানজাকশন করি, তাহলে কিন্তু এখানে আমার ট্রানজাকশনের পরিমাণ দাঁড়াচ্ছে অলমোস্ট $8,000। ঠিক আছে, $4,000 ট্রানজাকশন এখানে দাঁড়ায় যাচ্ছে, কিন্তু না, আমি এখানে $4,000 ট্রানজাকশন করবো না, কারণ আমার প্রজেক্ট কিন্তু লিমিটেড। সো আমি এখানে করবো কি, আমি জাস্ট আমার এখানে ভলিউম করতে হবে। তা আমি যদি এই ট্রানজাকশনটা কমপ্লিট করি 0.008 দিয়ে, তাহলে আমার এখানে ট্রানজাকশন দাঁড়াচ্ছে $500, মানে অলমোস্ট $500। তো এখান থেকে আমি সোয়াপ করে দিব, সোয়াপ করে দিলে এরকম এখানে আপনার ভলিউম করা লাগবে মিনিমাম $5,000 থেকে $7,000। এত বড় বড় অ্যামাউন্ট দিয়ে করবেন না, আমি ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে করার চেষ্টা করবেন, আর ইন্টারাকশনগুলো অবশ্যই বেশি হবে। এখান দিয়ে জাস্ট ভলিউম বোঝানোর জন্য আমি এটা করলাম। হ্যাঁ, তা আমি যে আবার ভলিউম কমাই দিছি, এইভাবে সোয়াপ করতে হবে। তা আমি একটা সোয়াপ দেখাবো, আমি 2টা সোয়াপ দেখাবো, তারপর বাকিগুলো আপনারা করবেন। এখানে USDT টু বিটিসি, বিটিসি টু USDT, তারপর USDT টু আর ভল্ট, মানে অল ট্রানজ্যাকশন। যেমন এইটা, এই ট্রানজ্যাকশনটা এখনও কমপ্লিট হয় না, যখন এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে তখন আমার USDT থাকবে 49। তখন আবার করবো কি, এই USDTর উপরে পাঠিয়ে দিব, USDTর উপরে পাঠিয়ে দিয়ে নিচ থেকে আমি অন্য যে কোনো আরেকটা টোকেন, যেমন এই ROVBTC সিলেক্ট করে নেব। এবার এখান থেকে আমি USDTর পরিমাণ দেবো, USDTর পরিমাণ দিয়ে এখান থেকে আমি অ্যাপ্রুভ করে দিব। এখান থেকে অ্যাপ্রুভ করে দিলে আমার ওয়ালেটের ট্রানজ্যাকশন, মানে প্রথম ট্রানজ্যাকশনটা আমার ফেল্ড হয়েছে। আচ্ছা, ফেল্ড হোক, কোনো সমস্যা নেই। তা আমি এখান থেকে যে কনফার্ম করে দিব, কনফার্ম করে দিলে এই টোকেনটা অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা এখান থেকে আমার এখানে আবার সোয়াপ আসবে, এখান থেকে আমি আবার সোয়াপ করে দেবো। পরে একইভাবে আবার উপরে USDT থাকবে, নিচে থাকবে WBTC। হ্যাঁ, মানে আপনার কাছে যে ব্যালেন্স থাকবে ওই ব্যালেন্সটার উপরে রাখবেন, আর যেখানে থাকবেন ব্যালেন্সটা নেই, ওইটা যে কোনো একটা টোকেন নিচ থেকে আপনি সিলেক্ট করে এখান থেকে প্রথমে আপনার অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করতে গেলে ওয়ালেটের ট্রানজ্যাকশন যাবে, এখান থেকে একটা ট্রানজ্যাকশন করে দিবেন। এখানে এই যে ওয়ালেটের ট্রানজ্যাকশন অ্যাপ্রুভ হবে, এই অ্যাপ্রুভটা হওয়ার পরে কিন্তু এখানে সোয়াপ লেখা আসবে। ঠিক আছে, এই যে আমার ট্রানজ্যাকশন, একটা 2টা ট্রানজ্যাকশন কনফার্ম হয়েছে। তার কোন ট্রানজ্যাকশন কনফার্ম হয়েছে? ট্রানজ্যাকশন কনফার্ম হয়েছে এই যে আর ভল্টের। হ্যাঁ, এখান থেকে এই যে থার্ড ট্রানজ্যাকশনও কনফার্ম হয়েছে। থার্ড ট্রানজ্যাকশন ছিল হচ্ছে WBTCর। হ্যাঁ, তো এইখান থেকে এবার আমরা এখান থেকে সোয়াপ করে দিব। এইভাবে আসবে, এইভাবে আসলে এখান থেকে আমরা সুন্দর করে সোয়াপ করে দেবো। এখান থেকে সোয়াপ করে দিলেই আপনার ওয়ালেটে আর একটা কনফার্মেশন যাবে, ওই কনফার্মেশনটাও এখান থেকে ওকে করে দিবেন। আচ্ছা, প্রথম যে ট্রানজ্যাকশন ছিল সেই ট্রানজ্যাকশনটা এখন ওকে হয়েছে। এখানে আমার প্রথম ট্রানজ্যাকশনটা ছিল হচ্ছে BTC টু USDC সোয়াপ করার, তা ওইটা আমি এবার আবার করতেছি, মানে অলমোস্ট দেখাই ফেলছি আপনাদের। এইভাবে আপনারা ট্রানজ্যাকশন করবেন, মানে আপনাদের যে 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 কারেন্সিতে ফান্ড থাকবে ওই কারেন্সিটা উপরে থাকবে, আর যে কারেন্সিতে ফান্ড থাকবে না ওই কারেন্সিটা নিচে থাকবে। এইভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ক্রস করতে হবে। যেমন BTC টু USDT, আবার করবো USDT টু BTC, আবার উপরে USDT রাখতে হবে, উপরে USDT রেখে নিচে এই যে PUSD নিতে হবে। হ্যাঁ, আবার নিচে উপরে PUSD থাকবে, নিচে USD থাকবে, এইভাবে জাস্ট ভাইস ভার্সা করে প্রত্যেকটাতে ট্রানজ্যাকশন কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে এই বিটজির কাজগুলো। আর বিটজিতে কিন্তু নতুন আরও অনেক অফার আসতেছে। আর্নিং অপশন উইল ওপেন উইদিন শর্ট টাইম, দেন পোর্টফোলিও অলসো কাম ইন শর্ট টাইম। তারপরে যে এখানে পয়েন্ট সিস্টেম আসতেছে বেসড অন ইউর অ্যাক্টিভিটি, এখানে আপনার পয়েন্টস দিবে, ওই পয়েন্টসের ভিত্তিতে আপনি এই বিটজির এয়ারড্রপও পাবেন। অ্যাট দ্য সেম টাইম এই বোটানিক্স যে মেন ব্লক চেন, এই বোটানিক্স ব্লক চেনেরও এয়ারড্রপ পাবেন। সো ফোকাস করবেন। আচ্ছা, এখন সেকেন্ড যে লিঙ্ক, পরের যে ডেপস, সেটা হচ্ছে এখানে প্যালাডিয়াম। এই প্যালাডিয়ামের কাজ কি? প্যালাডিয়ামের কাজ হচ্ছে go to mint PUSD, open a drop deposit collaterals and mint PUSD। এটাতে যাই, এই লিঙ্কে গেলে এখান থেকে আবার প্রথমে ওয়ালেট কানেক্ট করতে হবে। এটা পুরাটা পড়তে হবে, পুরাটা পড়লে এখানে টিক আসবে, এখানে টিক করে দিয়ে
এখান থেকে ওয়ালেট কানেক্ট করে দিতে হবে। ওয়ালেট অবশ্যই Web3 ওয়ালেট, নট ম্যান্ডেটরি যে মেটামাস্ক ইউজ করতে হবে। যে কোনো Web3 সাপোর্টেড ব্রাউজার ইউজ করতে পারেন। তারপরে এখানে আপনার ওয়ালেটটা সুইচ করে নেবেন। এখানে সুইচ টু বোটানিক্সে ক্লিক করবেন। সুইচ টু বোটানিক্সে ক্লিক করলে আপনার ওয়ালেটে কনফার্মেশন আসতে পারে, অথবা আপনারা সরাসরি আপনাদের এই ওয়ালেটে আসবেন। ওয়ালেটে এসে আপনাদের এখান থেকে বোটানিক্সটা সুইচ করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আমার এখন বোটানিক্সেই আছে। তো এখন এখানে বলছে কি মিন্ট পিইউএসডি, এখন সরাসরি আমি এখানে মেনশন করেই দিছি যে এখান থেকে আসতে হবে। এই লিঙ্কটাতে ঢোকার পর ওয়ালেট কানেক্ট করার পর গো টু মিন্ট পিইউএসডি। আমরা মিন্ট পিইউএসডিতে যাব। আচ্ছা, এই যে মিন্ট পিইউএসডিতে আসলাম। এখান থেকে এসে আমাদের পিইউএসডি মিন্ট করতে হবে। এখন মিন্ট পিইউএসডিতে এসে ওপেন ড্রপ, আমরা এই ড্রপটা ওপেন করব। ড্রপটা এই যেখান থেকে আমরা এসে ড্রপটা ওপেন করে নিছি। এবার আমাদের করতে হবে কি, আমাদের এই কোলাটেরাল করতে হবে। আমাদের এই ডাব্লিউবিটিসি এখানে ডিপোজিট করতে হবে। এখানে ডাব্লিউবিটিসি আমরা এইখান থেকে এই যে ফসেট আছে, এই যে গেট ডাব্লিউবিটিসিও করতে পারি, অথবা ওই যে প্রথম যে বিটজি লিঙ্ক ছিল, ওই বিটজি লিঙ্ক থেকে আমরা সরাসরি ডাব্লিউবিটিসি সোয়াপও করে নিতে পারি। যেমন এই যে আমার ট্রানজ্যাকশন সাকসেস হচ্ছে, আমি ডাব্লিউবিটিসিটা এইখান থেকে নিচ্ছি। এই যে ডাব্লিউবিটিসি ড্রপ আমাকে দিয়ে দিয়েছে। এখান থেকে আমার অলমোস্ট সেন্টারটি দিয়ে দিয়েছে। আবার যদি চাই আমি ব্লিটস থেকেও নিতে পারবো। ব্লিটসের ট্রেড সেকশনে আসবো। এখান থেকে এসে উপরে থাকবে বিটিসি, নিচে থাকবে এই যে ডাব্লিউবিটিসি। আমি এখান থেকেও নিতে পারবো। তার যেহেতু ওখান থেকে অটোমেটিক অপশন দিচ্ছেই যে ডাব্লিউবিটিসি নেওয়ার, আমি অবশ্যই আমি সোয়াপ করবো না, কারণ ওইখানে আমার আলাদা ভলিউম করা লাগবে। তা এইখানে গেট ডাব্লিউবিটিসি করলাম আমার ওয়ালেটে একটা ট্রানজ্যাকশন আসলো। তো ওই ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিলে এই যে আমার এখানে ওরা ডাব্লিউবিটিসি 0.01 সেন্টের ডাব্লিউবিটিসি দিছে। এখন এখান থেকে আমি করবো 40%, 25% আমি এখান থেকে কোলাটেরাল করবো। মানে এদের এখানে ডিপোজিট করবো অ্যাজ কোলাটেরাল টু মিন্ট পিইউএসডি। তা এখান থেকে আমি যদি 25% করি তাহলে আমার 180 পিইউএসডি আসে। তা আমি 50% করে দিব। 50% করে দিয়ে এখান থেকে আমার অ্যাভেলেবল পিএইচডি দেবো। এখানে আমি 100%ই দিব। এখান থেকে আমি যদি 50% ডাব্লিউবিটিসি দিই, এখানে আমি 50% দিয়েছি। 50% ডাব্লিউবিটিসি দিলি এখানে বলছে ইউ উইল গেট 361 পিইউএসডি টু মিন্ট। তাই এখান থেকে আমি এসে অ্যাপ্রুভ করে দিব। আচ্ছা, আমি বলি কিন্তু এই যে প্যালাডিয়ামে কিন্তু আরেকটা ড্যাপস, এই প্যালাডিয়াম যদি ওদের এয়ারড্রপ ইন নিয়ার ফিউচার অর ফিউচারে নিয়ে আসে, হ্যাভ আ চান্স টু গেট অ্যালোকেশন। সো এখানে যে কটা ড্যাপস আছে প্রত্যেকটা ড্যাপসে হাইলি রিকমেন্ডেড টু ইন্টারাক্ট এভরি সিঙ্গেল উইক, 3 দিন আর 4 দিন, ঠিক আছে। আচ্ছা, এই ট্রানজ্যাকশনটা ইনিশিয়েটেড হোক, ইট উইল টেক সাম মোর টাইম টু ইনিশিয়েটেড দিস ট্রানজ্যাকশন। আচ্ছা, এই যে ট্রানজ্যাকশনটা ছিল, এই ট্রানজ্যাকশন ইনিশিয়েটিভ হতে নাও দ্য ট্রানজ্যাকশন হ্যাজ ইনিশিয়েটেড। এখন এখানে কনফার্ম করব। কনফার্ম করলে এই ট্রানজ্যাকশনটা হয়ে যাবে। এখন এখানে দেখাচ্ছে ওয়েটিং ফর ট্রানজ্যাকশন টু কনফার্ম। এখন এই ট্রানজ্যাকশনটা আবার কনফার্ম হবে। সো এখানে আমার আরেকটু ওয়েট করতে হবে ওয়ালেটের ট্রানজ্যাকশন হওয়ার জন্য, ব্লকচেনে ট্রানজ্যাকশন হওয়ার জন্য। তা অলরেডি আমার এই পিইউএসডি মিন্ট করা হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমি আসছি প্রথমে ওই লিঙ্কে আসছি, এসে ওয়ালেটটা কানেক্ট করছি। ওয়ালেটটা কানেক্ট করে এই মিন্ট পিইউএসডিতে আসছি। মিন্ট পিইউএসডিতে এসে আমি কোলাটেরাল করছি। এবার এখানে করতে হবে কি, আবার এই ওয়ালেটে চলে আসি, এখানে গ্রুপে এসে এখানে আবার বলছে আমরা প্রথমে আমাদের মিন্ট করা শেষ, ঠিক আছে। মিন্ট অ্যাজ কোলাটেরাল পিএইচডি শেষ। এবার করতে হবে কি এই পিএইচডিটা আমাদের স্টেক করতে হবে। স্টেক ইন স্টেবিলিটি পুল অ্যান্ড আর্ন ইয়েল্ডস, ঠিক আছে। আমাদের এটা স্টেক করতে হবে। এখানে স্টেক করবো কীভাবে সেটা দেখাচ্ছি। এবার এই যে আমাদের তো মিন্ট করা কমপ্লিট। এখন এই যে স্টেক পিএইচডি আছে, এই স্টেক পিএইচডিতে আসবো। এখানে এসে আমাদের টোটাল পিএইচডি আছে 328 ডলারের পিএইচডি আছে, 328টা পিএইচডি আছে। তো এখান থেকে আমাদের ডিপোজিট করতে হবে। তা আমি এখানে 50% ডিপোজিট করে দিচ্ছি। আমি কিন্তু দেখানোর সাথে 50% করতেছি না, কিন্তু আমি এখানে হাতে গুনে 10টা পিএইচডি অথবা 20টা পিএইচডি করে দিতাম। তো আমি এখান থেকে 50% পিএইচডি স্টেক করে দিচ্ছি। এখান থেকে এটাও ট্রানজ্যাকশন ইনিশিয়েট হবে।
মাঝে মাঝে ট্রানজ্যাকশন ইনিশিয়েট হতে সময় লাগতে পারে, আবার মাঝে মাঝে তাড়াতাড়ি হবে। সো একটু পেশেন্স নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের স্টেকও সাকসেসফুলি কমপ্লিটেড। এবার করতে হবে কি, আমরা যে অ্যামাউন্টটা স্টেক করছি এখান থেকে কিছুটা আমরা আনস্টেক করব। এবার আনস্টেক কিন্তু আমরা পার্সেন্টেজ দিয়ে করবো না, আনস্টেক করবো আমরা হাতে বসায়। এখান থেকে আমি স্টেক করছি 160টা, আমি এখান থেকে উইথড্র করবো অনলি 10, কারণ এখানে যতগুলো ফাংশনস আছে প্রত্যেকটা ফাংশন আমাদের টেস্ট আউট করতে হবে। আমাদের কাজ এই, অ্যাজ এ টেস্টার উই হ্যাভ টু টেস্ট অল দ্য ফাংশনস দ্যাট আর গিভেন অন অ্যাজ দেয়ার ফাংশন। এবার এটাও কনফার্ম, সাকসেসফুলি কনফার্ম। এবার করতে হবে কি, ক্লেম করতে হবে। যেহেতু স্টেকের অপশন রয়েছে, এখানে 3টা অপশন রয়েছে, 3টা অপশনে আমাদের কাজ করতে হবে। এবার এইখানে ক্লেম আসবে, এখানে হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা পর বা পরবর্তী যেদিন আমি এসে ট্রানজ্যাকশন করব, পরবর্তীতে যেদিন এসে ট্রানজ্যাকশন করব সেখানে আবার এখানে ক্লেম থাকবে, আমি এখান থেকে ক্লেম করে নেব। আমি আবার এই যে মিন পিউএসডিতে যাব, মিন পিউএসডিতে দেখলাম আরও 2টা অপশন বাকি আছে আমার। তো এইখানে আমি এই ড্রপটাতে ওপেন করবো। আমার কিন্তু এই যে এই ড্রপেও কাজ করতে হবে। আমি জাস্ট এই একটা ড্রপ দেখাচ্ছি আপনাদের, আমি আর ওই ড্রপটাও দেখাবো। তো এখানে দেখেন, আমরা এখানে কোলাটেরালে মিন্ট করছিলাম পিইউএসডি, এখানে আবার রিপে অপশন আছে, ঠিক আছে। এখানে রিপেতে এসে এখানে এখানে মিন্ট পিইউএসডি মানে কি, আমরা কোলাটেরাল হিসেবে ডিপোজিট করছি ডাব্লিউবিটিসি দিয়ে আমরা ওদের কাছ থেকে নিছি, মানে ল্যান্ডেড পারপাজে নিছি পিইউএসডি। এখন আমাদের এই পিইউএসডির উপর ওদের ব্যাক করে দিতে হবে। এখন আমরা এই রিপেতে আসবো, রিপেতে এসে এখান থেকে আমরা কিছু পরিমাণ ব্যাক দিব বলতে এখান থেকে এই যে আমাদের হেলথ পার্সেন্ট দেখবেন, এখান থেকে কিন্তু হেলথ পার্সেন্ট দেখা যাচ্ছে 83%। তো এখান থেকে যদি আমি, আমার আছে 237, এখান থেকে যদি আমি 20 দিই, 20ও দেবো না, এখান থেকে আমি সীমিত একটা পরিমাণ দেবো। এখান থেকে আমি $1 মানে $1 পিএসডি আমি এখান থেকে উইথড্র করব। আর এর পরিবর্তে এখান থেকে আমি 0.00002 এই পরিমাণ ফান্ড আমি মানে বিটিসি পিওএসডি রিপে করব $1। আর এখান থেকে আমি ফান্ড উইথড্র করতেছি 0.502। এটা আমি এবার আপডেট ড্রপ করে দিব। আপডেট ড্রপ করে দিলে আমাদের এই যে রিপের যে ফাংশনটা ছিল, এই রিপের ফাংশনটাও আমাদের টেস্ট আউট করা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি কনফার্ম করে দিলাম। এই কনফার্মেশনটা ব্লক চেনে, এই ট্রানজ্যাকশনটা ব্লক চেনে কনফার্ম হবে। কনফার্ম হইতে কিছুটা টাইম লাগবে, তো ততক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর আমি পরবর্তী, আচ্ছা, এখন দেখা যাচ্ছে আমাদের এই ড্রপ সাকসেসফুলি অ্যাডজাস্টেড অ্যান্ড মেটামাস্ক থেকে অলরেডি ব্লক চেন কনফার্মেশন সাকসেসফুল আসছে। এবার করবো কি, ক্লোজ সেকশনে আসবো। ক্লোজ সেকশনে এসে আমাদের এই ক্লোজ সেকশনে আমরা আপাতত কাজ করব না। ক্লোজ সেকশনে আপাতত কোনো কাজই করব না। তার কারণ হচ্ছে আমাদের কিন্তু এখনও কোলাটেরাল অনেক ডলার বাকি রয়েছে, ঠিক আছে। এই কোলাটেরাল মানে এটা ওয়ান্স এ টাইম ক্লোজ করে দিব, বাট এখন না। আচ্ছা, এবার আবার আমরা এই মেইন পিএইচডিতে আসবো। মেইন পিএইচডিতে এসে আমরা প্রথমে বিটিসি ট্রবে কাজ করছি। এবার আমরা প্রথমে ডাব্লিউবিটিসি ট্রবে কাজ করছি। যেভাবে ডাব্লিউবিটিসি ট্রবে কাজ করছি সেম মানে একইভাবে আমরা এই ট্রপটাতেও কাজ করবো। তাই এইভাবে কী করবো সেটা আমি মুখে বলতেছি না, জাস্ট করতেছি, আপনারা অন স্ক্রিনে দেখেন। আচ্ছা, বোধহয় ওয়েবসাইটে একটু সমস্যা রয়েছে। তা আমাদের এখানে কাজ কি, এখানে আমাদের আর রব বিটিসি ডিপোজিট করতে হবে। তো এখানে রব বিটিসি আমি গেট করলাম, গেট করলে ওরা ওদের অন্য একটা ওয়েবসাইটে নিয়ে আসছে। এই ওয়েবসাইটে দেখাচ্ছে TVL0। এখন আমার এই রব বিটিসি নিব হচ্ছে এই যে বিটজি আছে, বিটজি থেকে নিব। এখান থেকে নিচে এই রব বিটিসি সিলেক্ট করে দিব, উপর থেকে আমরা এই একটা ডিসেন্ট অ্যামাউন্টের রব বিটিসি ট্রান্সফার করব, ঠিক আছে। এখান থেকে জাস্ট সোয়াইপ করে দিব। সোয়াইপ করে দিলে মানে ওইখান থেকে নিলে হচ্ছে এক্সট্রা ফ্রিতে পাওয়া যায়। আর এখান থেকে আমরা ওই যে কোলাটেরাল হিসেবে প্রথমে যে ফসেট নিয়েছিলাম ওই ফসেট থেকে জাস্ট সোয়াইপ হচ্ছে।
এখন এটা এই সোয়াপটা কমপ্লিট হোক, এই সোয়াপটা কমপ্লিট হওয়ার পর আমি ওই ফাংশনে সাকসেসফুলি নোটিফিকেশন চলে আসছে আমাদের। এই যে এইখানে দেখাচ্ছে যে আমার রব বিটিসি এতটা চলে আসছে। তা আমি আবার এই প্যালাডিয়ামে চলে আসলাম। প্যালাডিয়ামে আসলে এইখান থেকে জাস্ট একটু রিফ্রেশ করতে হবে ওয়ালেটটা একটু রিফ্রেশ করলে এখানে আমার ব্যালেন্স মেবি শো করবে। লেটস সি। আচ্ছা, এই যে আমার ব্যালেন্স শো করতেছে আমার রব বিটিসি, এটা কিন্তু প্রথমে ছিল না, আমি সোয়াপ করে নিছি। এখান থেকে নেওয়া যাইতো কিন্তু এখান থেকে আমি দিচ্ছে না, আপাতত দিচ্ছে না। তো আমি করলাম কি এটা সোয়াপ করে নিলাম। তো এখান থেকে আমি 25% অথবা 50% দিয়ে দিলাম। 50% দিয়ে এখান থেকে এরা বলছে ইউ উইল গেট এত অ্যামাউন্টের। তা আমি একদম ফুল অ্যামাউন্টটাই বসাই দিই। এখান থেকে অ্যামাউন্টটা নিজেতে বসায় নিতে হবে। হ্যাঁ, অ্যামাউন্টটা নিজেতে বসায় নিতে হবে। আচ্ছা, এখানে বলছে কি বড় অ্যামাউন্ট শুড বি গ্রেটার দ্যান 100। আচ্ছা, আমি এখান থেকে 75% দিয়ে দিচ্ছি। 75% দিলে 90% আসে। তা আমি এখান থেকে 100%ই দিয়ে দিচ্ছি। লেটসি, কারণ 100% দিয়ে এখানে 135 আসে। এখন 135 দিলে এখান থেকে আমি ম্যাক্স করে দিচ্ছি। এখান থেকে ম্যাক্স করে দিলে অ্যাপ্রুভে ক্লিক করে দিব। অ্যাপ্রুভ ড্রপে ক্লিক করব। অ্যাপ্রুভ ড্রপ, দেন এখানে কনফার্ম। আর একটা ট্রানজাকশন যদি আসে ওইটা কনফার্ম করে দিব। এই ট্রানজাকশন ইজ ইনিশিয়েটেড অন দ্য ব্লকচেন অনস ইট ইনিশিয়েটেড। আর একটা ট্রানজাকশন আসবে মেটামাস্কে, ওটা কমপ্লিট করে দিতে হবে। এই যে ইনিশিয়েটেড সাকসেসফুলি কমপ্লিটেড, ঠিক আছে। আচ্ছা, এই অপশনটা কমপ্লিট হোক। এই যে আরেকটা ট্রানজাকশন আসছে, এই ট্রানজাকশনটা এখান থেকে কমপ্লিট করে দিতে হবে। এই ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেলে আমরা পরবর্তী যে টাস্ক আছে ওই টাস্কগুলোতে আমরা পারফর্ম করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটাও সাকসেসফুলি কমপ্লিট। ট্রব এখন ওপেন হয়ে গেছে। এখন এই ট্রবে আসতে হবে। এই ট্রবের কাজ কি, আমরা এই স্টেক আমরা এবার আমরা প্রথমে কাজ করছিলাম ইসের উপরে, মিন্টের উপরে। তাই এখানে আমরা কিন্তু এই মিন্ট থেকে এখান থেকে এই যে এটা আমরা এই যে অ্যাক্টিভেট করে নিচ্ছি। এটাও এই যে প্রথমে এটা অ্যাক্টিভ ছিল, এটা ছিল না। তো আমরা এখান থেকে ড্রপ মিন্ট করছি। ড্রপ মিন্ট করে এখন আমরা স্টেক পিএইচডিতে আসবো। স্টেক পিএইচডিতে এসে স্টেক পিএইচডি না, আমরা আবার ওইখানে যাব। ওইখানে গিয়ে ওটা জাস্ট এটা অ্যাক্টিভ করছি। ওরা করবো কি, এখানে ওদের নতুন আর কোনো অপশন, ইন্টারাকশনের কোনো অপশন দেয় নাই, ঠিক আছে। এই যে এই ইসের জন্য, এই রবের জন্য, এই আরও রব বিটিসির জন্য। তাই এখান থেকে জাস্ট আপাতত যে অপশনসগুলো আছে এই অপশনসের এখানে এসে আমরা জাস্ট রিপে করে দিব। কিছু পরিমাণ রিপে করবো, $10 রিপে করে দিব। আর এখান থেকে $10 পরিবর্তিতে আমরা উইথড্র করে নিব এই অ্যামাউন্টের, ছোট্ট একটা অ্যামাউন্টের, ডিসেন্ট অ্যামাউন্টের এখান থেকে উইথড্র করে নিব, জাস্ট টু টেস্ট অল দ্য ফাংশনস। আর স্টেকিং অপশনসে গেলে যেহেতু ওরা টেস্টের কোনো সুযোগ দেয় নাই, সো আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, ঠিক আছে। আরও কিছুদিন অপেক্ষা করলে এখানে চলে আসবে। আপনারা একটা এই ভিডিওটা দেখে কাজ যখন করা শুরু করবেন, হয়তো প্রথমে একটু সমস্যা হবে, কিন্তু সেম টাস্ক যখন রিপিটেডলি দু একবার করতে থাকবেন দেন দ্য টাইম দেখবেন যে আপনাদের এই কাজগুলো করতে আরও সুবিধা হচ্ছে, তখন আর কোনো প্রবলেম থাকবে না। তা এই যে এইখানে স্টেকের অপশনে কেবলমাত্র স্টেক পিএইচডি রয়েছে, স্টেক আরও বিটিসি নাই। আরও বিটিসি এখন আসে নাই। তা আমরা আরও বিটিসির কাজটা এখন করব না, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে নেক্সট টাস্ক হচ্ছে, মানে এই যে এখানে যে বক্সগুলো আছে এই বক্সগুলো কিন্তু ওপেন করার চেষ্টা করতে হবে। এই যে বক্স আছে, এই যে আমার বলছে ড্রপ মাস্টার দিছে। নেক্সট এই যে আজকে এই কাজটা করছি, এইটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে স্টেক পিএইচডি ক্লিক করছি। স্টেক পিএইচডির কারণে আর একটা বক্স দিচ্ছে। এখানে যতগুলো অপশন থাকবে প্রত্যেকটা অপশন টেস্ট আউট করতে হবে। আচ্ছা, এবার এইখানে বলছে কি, এই যে আজকে এখানে কাজ করছি তার জন্য দেখাচ্ছে এই দুইটা বক্স পাইছি। এবার নেক্সট টাস্ক হচ্ছে 3 দিন পর। এখানে অ্যাক্টিভ ফর 3 days, ইফ ইউ constantly active for 3 days, then you will this option will unlock, then you can grab this section। হ্যাঁ, তাছাড়া এখানে যে টাস্কগুলো আছে অলমোস্ট আমি সবগুলাই দেখাই দিছি। তারপর এই যে এখানে আপনার এখানে যে নেক্সট যে এনএফটি আছে, মানে হলো যে সার্কিট ব্রেকার সেকশনে 4টা এনএফটি মিন্ট থাকবে। অলরেডি জেনেসিস মিন্টিং ওভার, টেস্টনেট এনএফটি অলসো মিন্টেড ওভার। এবার আর যে দুইটা অপশন আছে এইখানে থার্ড অ্যান্ড ফোর্থে আপডেট আসলে আমি গ্রুপে জানাই দিব। আর এইখানে আপনার র্যাঙ্কিং শো করবে বেসড অন ইউর ওয়ালেট অ্যাক্টিভিটি। এখানে আপনার র্যাঙ্কিং শো করবে। তো আমি এখানে 4টা থেকে 5টা ট্রানজাকশন শো করছি। অলমোস্ট আমার র্যাঙ্কিং এখানে দেখাচ্ছে 19,000। আর আমার জুলস আসছে এখানে, যে কিলো জুলস আছে না, এই যে সেই জুলস, এই কিলো জুলস দেখাচ্ছে 150। আচ্ছা,
এই এই প্যালাডিয়ামের আলাদা, প্যালাডিয়ামেরও কিন্তু আলাদা ইয়ারড্রপ আসবে। প্যালাডিয়াম কিন্তু এটা একটা ইকোসিস্টেম প্রজেক্ট, প্যালাডিয়ামের আলাদা প্রজেক্ট আসবে। এখন প্যালাডিয়ামের আরেকটা ক্যাম্পেইন চালু আছে, সেটা হচ্ছে interact.io-তে। এই interact.io-তে ক্লিক করলে অথবা জিলিতে ক্লিক করলে, এই যে এই সেকশনগুলোতে ক্লিক করলে এই যে গোল গোল ঘুরবে, ঘোরার পরে নতুন আরেকটা পেজ ওপেন হবে। ওই পেজে ডিরেক্ট করে ওদের যে সোশ্যাল টাস্কগুলো আছে, এই সোশ্যাল টাস্কগুলো এই interact.io অ্যান্ড zili.io থেকে আপনারা এই কাজগুলো করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরের যে কাজ সেটা আমি দেখাচ্ছি। আমি ভিডিওটা বেশি লেংদি করব না, তাও অলমোস্ট 30 মিনিটস ওভার। আচ্ছা, এবার সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে রোভার। এই রোভারে যাইতে হবে, রোভার স্টেকিং। এই রোভার স্টেকিংয়ে কী কাজ? স্টেক বিটিসি, এখানে আমাদের বিটিসি স্টেক করতে হবে। বিটিসি স্টেক করলে রব বিটিসি আমাদের দিবে অ্যান্ড আর্ন নেটিভ ইয়েল্ড। আচ্ছা, এখানে যে স্টেকিং রোভার, এই রোভারেরও কিন্তু আলাদা ইয়ারড্রপ দিবে, ওদেরও ইনসেন্টিভাইজড ইয়ারড্রপ অলরেডি স্টার্টেড। এখানে ওরা এই বিটিসি স্টেক করলে আরও বিটিসি দিবে অ্যান্ড ওদের যে ইয়েল্ড আছে ওই ইয়েল্ড নেটিভ ইয়েল্ড আর্ন করতে হবে। আর এখানে অন স্পাইডার, আচ্ছা আমি ঢুকি আপনাদের দেখাই। सांसों में गरीब बेकरारी। এখানে এই ওয়ালেটটা কানেক্ট করে দিতে হবে। সেম এই ওয়েবসাইটের এখনও কাজ চলতেছে, এটা বোধহয় এখনও অ্যাক্টিভ হয় নাই, কারণ ওয়ালেটই কানেক্ট করা যাচ্ছে না। এটা জাস্ট ওই সেম, এখানে এই ওয়ালেটটা কানেক্ট করবেন। স্টেকিংয়ের যে বিষয়টা, এই যে প্যালাডিয়ামে এসে এই এটা মিন্ট করছি। মিন্ট করার পরে এই যে আমরা যেভাবে পিএইচডিটা স্টেক করে দিছি, এখানে আমাদের পিএইচডি দেখাচ্ছিল এত অ্যামাউন্টের, এখান থেকে 20% এসে স্টেক করে দিছি। স্টেক করে দেওয়ার পর এই সেম অ্যাজ ইট ইজ আপনারা এই ওয়েবসাইটটাতে আসবেন, এখান থেকে এই ওয়ালেটটা কানেক্ট করবেন। ওয়ালেট কানেক্ট করার পর আপনাদের যে ফসেট বিটিসি আছেন ওই বিটিসি দিয়ে স্টেক করে দিবেন। ফসেট বিটিসি স্টেক করে দিলে আপনাদের আরও বিটিসি দিবে অ্যান্ড আপনাদের এখান থেকে পয়েন্ট জেনারেট হবে, ঠিক আছে? দ্যাটস ইট, এটাই এটুকুর কাজ। আচ্ছা, তারপর সেকেন্ড যে প্রজেক্ট সেটা হচ্ছে এই এটা কি, এই যে এই আর্টোরা ফাইন্যান্স, এই আর্টোরা ফাইন্যান্সে যাইতে হবে। আর্টোরা ফাইন্যান্সে এখানে মিন্ট মক ইউএসডিটি টু ট্রেড বিট পার্পস on testnet and open leverage position BTC native assets like runes or BRC20। এখানে যে কাজ সেটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ওপেন ট্রেডিং প্ল্যাটফর্ম অন দ্যাট ডেস্ক, ওদের মানে অন দ্যার ব্লক চেন। এটা হচ্ছে ডেস্ক ট্রেডিং প্ল্যাটফর্ম বেসড অন পারপেচুয়াল। এটা ফিউচার ট্রেড করা যাবে। এই ওয়ালেটে এই এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ঢুকে এই ওয়ালেটটা কানেক্ট করতে হবে। কানেক্ট করে ফসেট নিতে হবে। ফসেট নেওয়ার যদি কোনো অপশনস থাকে তাহলে ফসেট নিতে হবে। ফসেট নেওয়ার কোনো অপশনস থাকলে ফসেট নিতে হবে। ফসেট নিয়ে এই যে আমার এখানে 0.0009 আছে, তো এখানে ট্রেড করতে হবে। ট্রেডিংয়ের জন্য ট্রেডগুলো কীভাবে করবেন আমি সব দেখাই দিচ্ছি। এই যে এখানে আছে বাই আছে, সেল আছে, অ্যান্ড মার্কেট আছে, লিমিট আছে, স্টপ আছে। আচ্ছা, আমি তিনটাই দেখাবো। এখানে করতে হবে কি, আমাদের যে কোনো একটা পেয়ার সিলেক্ট করতে হবে। এখানে আপাতত 3টা পেয়ার আছে, মেজর পেয়ার আছে 3টা, তারপরে BRC20, রুনস, এআই, মিমস, মানে এর যেহেতু এখন আন্ডার ডেভেলপ আছে, আস্তে আস্তে এখানে নতুন আরও পেয়ার্স আসবে। প্রত্যেকটা পেয়ারে ট্রিট করতে হবে। এখন আমি একটা পেয়ার দেখাই দিলে বাকি পেয়ারগুলো আপনারা সেমভাবে জাস্ট এই পেয়ারে আসতে হবে। পেয়ারে এসে এটা সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন পেয়ারে ট্রেড করবেন। তারপর আমি BTC টু USDT ট্রেড করবো। আমরা এই উপরে এসে আমরা এই ওয়ালেট কানেক্ট করে নিছি। এই যে এখানে বলতেছে ফসেটের জন্য, তাই এখান থেকে চাইলে ফসেট নিতে পারবেন। স্টেপ 1, এই যে আপনাদের এইখান থেকে ফসেট এই যে ভেরিফিকেশনটা আসবে, এখানে রোবট ভেরিফিকেশন। ওয়ান্স ইট কমপ্লিট, আপনারা এখান থেকে $10,000 ইউএসডিটি নিতে পারবেন অ্যান্ড 0.01 BTC নিতে পারবেন, ঠিক আছে? এটা দেখাচ্ছে না, আমি এখানে বসাই দিচ্ছি। এটা আমি BTC নিচ্ছি, BTC টু USDT, আমার এখানে USDC 0 দেখাচ্ছে। তাই আমি আগে ফসেট নিতে হবে। ফসেট নেওয়ার পরে এখানে কাজ, বিফোর ফসেট ইউ ক্যান্ট ডু এনি ফাংশন। আচ্ছা, আমি ফসেটটাকে নিয়ে নিই, ভেরিফিকেশন কমপ্লিট আর ফসেটটা নিয়ে আমি আসতে। আচ্ছা, আমার এটা ভেরিফিকেশন সাকসেস হয়েছে। আমি এই 10,000 USDCর জন্য আমি যে একটা রিকোয়েস্ট দিয়ে দিছি। আচ্ছা, এবার এই যে আমার 10,000 USDC ক্লেম করছি, এবার আমরা এখান থেকে আমি BTCও ক্লেম করে নিব। এই যে আমাদের এই ফসেট 2টা ক্লেম করা হয়ে গেছে, এখন আমরা এখানে ট্রেড করতে পারবো। তো আমাদের এখানে ব্যালেন্স সেকশন, ব্যালেন্স শিট আছে। ব্যালেন্স শিটটা দেখাচ্ছে না, এখানে হয়তো একটু আপডেট হতে সময় লাগবে, আপডেট হতে একটু সময় লাগতে পারে, তো আপডেটটা হোক, অথবা এখানে আমার ওয়ালেটটা ওয়েবসাইটটা আবার রিফ্রেশ করতে হবে।
ওয়েবসাইটটা রিফ্রেশ করলে আমাদের এখানে এখানে ব্যালেন্স শো করবে। তো আমি এখানে $10 যদি দিচ্ছি তা আসতেছে না। এখানে আমাদের যে ব্লক চেন আছে, এই যে ট্রানজ্যাকশন সাকসেসফুল, এই যে কেবল একটা ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়েছে, আর একটা ট্রানজ্যাকশন সাকসেসফুল, এই যে আমার ফসেট চলে আসছে। তা আমি এখানে মিনিমাম $10 ফসেট দিয়ে দেখাচ্ছি, $10 দিয়ে দেখাচ্ছি। প্রথমে শোনেন, প্রথমে আমাদের বাই করতে হবে। এখান থেকে প্রথমে করলাম ওয়ালেট কানেক্ট করার পর এখান থেকে ফসেট নিয়েছি, এখান থেকে ফসেট ক্লেম করছি। তারপর এই যে মেজর্স, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করে যে কোনো পেয়ার্স নেব, যে কোনো পেয়ার্স, আমি ইথেরিয়াম পেয়ারটা সিলেক্ট করতেছি। ইথেরিয়াম পেয়ার সিলেক্ট করে এখন ইথেরিয়ামের মার্কেট প্রাইস, এখানে চার্ট অ্যানালাইসিস কিচ্ছু করা লাগবে না। তা মানে এখন চার্ট দেখে আমি বুঝতেছি যে বিটিসি ইথেরিয়াম সর্বোচ্চ কিছুটা উপরে গিয়ে আবার হয়তো ড্রপ করবে। এখন ও ড্রপ করুক না কী করুক সেটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় এখানে ট্রেড করা। তো এখানে আমি $10 বসাই দিলাম। $10 বসাই দিয়ে এখানে যে লেভারেজ 2x, লেভারেজ এখানে 2x রয়েছে। এখানে আমি চাইলে লেভারেজ একটু বাড়াই নিতে পারবো। এনে আমি 11x নিলাম। এখানে নো ম্যাটার কত এক্স আপনি নিচ্ছেন, এখানে মিটার হচ্ছে জাস্ট ইন্টারাকশন করা। তো এই যে এই অপশনটাতে আমি অ্যাপ্রুভ করে দিব। এখানে $10 দিয়ে আমি লেভারেজ 2x দিয়ে আমি এখান থেকে অ্যাপ্রুভ করে দিব। ওয়ালেটে কনফার্মেশন আসবে, তো এখান থেকে আমি কনফার্ম করে দিব। হ্যাঁ, এখান থেকে কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পর ওয়ালেটে যদি আরেকটা ট্রানজ্যাকশন আসে তো ওইটারও কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলে এই যে অপশনসগুলো, এই যে পেন্ডিং, হিস্ট্রি, অ্যাক্টিভ, এইখানে আমার পজিশন দেখাবে যে আমি কত নাম্বার পজিশনে আছি। ঠিক আছে। আচ্ছা, যেহেতু এটা আমার অ্যাপ্রুভ ট্রানজ্যাকশন করা হয়ে গেছে, হ্যাঁ, এটা আমি অ্যাপ্রুভ করে দিছি। তো ওটা অ্যাপ্রুভ করার পর কী ফাংশনালিটিস আসে সেটা দেখি, তারপর আচ্ছা, আমি ওই পজিশনটা ওপেন করে দিচ্ছি। আমার পজিশন ওপেন হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমার পজিশন সাইজ লো দেখাচ্ছে। যার কারণে আমি এখানে $100 দেবো। প্রথমে অ্যাপ্রুভ করে দিছি। কত ডলার দিয়ে আপনি অ্যাপ্রুভ করছেন দ্যাট ডাজেন্ট ম্যাটার হচ্ছে আপনি এখান থেকে $100 বা মিনিমাম $200 করবেন, যেহেতু আপনার $10,000 ফসেট দিচ্ছে। আমি এখান থেকে $200 নিব। আর লেভারেজ নিলাম, আমি এখান থেকে 50 লেভারেজ নিলাম বা 83 লেভারেজ নিলাম। এখান থেকে আমি বাই করব। এখান থেকে যে আমি বাই করে দিলাম। আমার ওয়ালেটে একটা ট্রানজ্যাকশন আসবে, এই ট্রানজ্যাকশনটা আমি এখান থেকে কনফার্ম করে দিব। এখান থেকে ট্রানজ্যাকশন কনফার্মে একটু সময় নেবে। আচ্ছা, আমার ট্রানজ্যাকশন সাকসেসফুলি কনফার্ম হয়েছে, কিন্তু তারপরে দেখাচ্ছে যে আমার এখনও পজিশনের কোনো হিস্ট্রি দেখাচ্ছে না। আবার এখানে লো অ্যামাউন্ট দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, ওদের এখানে সমস্যা আসছে, কী হচ্ছে না হচ্ছে সেটা পরের বিষয়। যখন এখানে পজিশন দেখাবে তখন আপনার এখানে পজিশন ক্লোজের একটা সিস্টেম থাকবে, ওটা আপনারা ক্লোজ করে দিবেন। এবার আচ্ছা, আমার পজিশন কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, হয়তো রিফ্রেশ করলে দেখাবে। এখন আমরা প্রথমে বাই করলাম। প্রথমে যে এখানে বাই করা থাকবে, মার্কেট থাকবে, তারপর এখানে এই সেল অপশনে আসবো। সেল অপশনে এসে সেমভাবে এখানে $100 বসাই দেবো। $100 বসাই দিয়ে এই যে লেভারেজ নিয়ে নেব। লেভারেজ যার যা নীতি অনুযায়ী নিয়ে জাস্ট এখান থেকে বাই করে দেবো। প্রথমে আমরা করছিলাম, প্রথমে এখান থেকে করছি বাই, এখান থেকে বাই করছি, এখান থেকে ছিল বাই, তারপর আমরা বাই করছি, তারপরে সেল অপশন আসছে, সেল অপশনে গিয়ে আমরা $100 দিয়ে লেভারেজ 83 দিয়ে এখান থেকে আমরা এই বাটনে ক্লিক করে দিছি। এই বাটনে ক্লিক করে দিলে ওয়ালেটের ট্রানজ্যাকশন গেছে, আমরা ওই ওয়ালেটের ট্রানজ্যাকশন সাইন করে দিছি। ট্রানজ্যাকশন সাইন করার পর এখানে একটু সময় নেবে কনফার্ম হওয়ার জন্য, ঠিক আছে। এটা কনফার্ম হয়ে গেলে আমাদের এই কাজটা মানে এই ডেস্কের কাজ পুরোপুরি কমপ্লিট। এই ডেস্কের যেসব টাস্ক করো সেই টাস্ক কমপ্লিট। তা আমরা এখন করলাম ইথেরিয়াম ইউএসডিটির উপর। এরপরে এখানে যতগুলো টাস্ক আছে পরপর আপনারা প্রত্যেকটাতে ট্রানজ্যাকশন করে নেবেন, ঠিক আছে। প্রত্যেকটা দিয়ে আপনারা একটা ট্রেড করবেন। ট্রেড করার পরে এখানে আমি ট্রেডে রিফ্রেশ করার পর এখানে আপনাদের হয়তো দেখাবে যে আপনার কয়টা অ্যাক্টিভ ট্রেড আছে। আপনার এখানে ট্রেড সংখ্যা, কয়টা ট্রেড অ্যাক্টিভ আছে, কয়টা ট্রেড ক্লোজ আছে, হ্যাঁ, এসবগুলো দেখাবে। তো এখন দেখাচ্ছে না, কিন্তু আমার এখানে কিন্তু অলরেডি আমার ব্যালেন্সে যে কেটে নিয়ে গেছে। আমি যে আমার $10,000 পাইছিলাম, এখান থেকে আমার অলরেডি $1,500 কেটে নিয়ে গেছে। নট $1,500, মানে সামোর $400 কেটে নিয়ে গেছে। মানে আমার ট্রেড ওপেন আছে, বাট এখানে এক্সিকিউশনে একটু সময় লাগতেছে, কারণ সময় লাগতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু যেভাবে দেখালাম এইভাবে আপনারা এখান থেকে পেয়ার সিলেক্ট করে প্রত্যেকটা পেয়ারসে ট্রেড করার চেষ্টা করবেন, ঠিক আছে। এই ড্যাপসের কাজ এতটুকু ছিল। আচ্ছা, এর পরবর্তীতে যে কাজ সেটা হচ্ছে এখানে বলছে কি আপনাদের বিটিসিতে এখানে, হ্যাঁ, আমি তো আপনাদের এটা পুরোপুরি দেখালাম। এখন এডিশনাল কিছু টাস্ক আছে, সেইটা টাস্ক হচ্ছে আমি আপনাদের এবারে লাস্ট একটা রিভাইজ দিয়ে দেবো। প্রথমে বোটানিক্সে এসে ওয়ালেট কানেক্ট করবেন। তারপরে এই অ্যাড্রেসটা কপি করে আপনারা ফসেট সেকশনে যাবেন। ফসেট সেকশনে গিয়ে ফসেট সেকশন হচ্ছে এই যে
এখানে গিটহাব দিয়ে লগ ইন করবেন। গিটহাব দিয়ে লগ ইন করে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা বসাই দিবেন। ওয়ালেট অ্যাড্রেসটাই যে এখানে ওয়ালেট অ্যাড্রেস দিবেন, ওয়ালেট অ্যাড্রেস দিয়ে আপনি কত ফসেট নেবেন ফসেটের সংখ্যা এইভাবে বসাই দিয়ে জাস্ট মেক ইট ট্রেন করবেন। মেক ইট ট্রেন করলে আপনাদের এখানে সাকসেসফুল ট্রানজ্যাকশন লেখা আসবে। ওই ট্রানজ্যাকশনের উপরে লেখা আসবে ভিউ ট্রানজ্যাকশনে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখবেন যে ট্রানজ্যাকশন, পাশে এই যে আপনার ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন। কপি করে আবার প্রথম পেজে আসবেন। প্রথম পেজে এসে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে রেজিস্টারে দেবেন। তারপর আপনার এখানে ফসেট ক্লেমের একটা সুযোগ থাকবে, আপনি এখান থেকে জাস্ট ক্লেম করে দিবেন, আপনার কাজ শেষ। তারপর বলছি ব্লিডস আসবেন, ওয়ালেট কানেক্ট করবেন। এইভাবে উপরে থাকবে আপনার যে ফসেটটা থাকবে, মানে যেটা ব্যালেন্স থাকবে ওটা উপরে থাকবে, আর যেটা ব্যালেন্স থাকবে না ওইরকম নিচ থেকে র্যান্ডম যে কোনো একটা টোকেন সিলেক্ট করে নেবেন। র্যান্ডম একটা টোকেন সিলেক্ট করে আপনারা জাস্ট একটা থেকে আরেকটা সোয়াইপ করবেন এবং এখানে ভলিউম করবেন। আর হ্যাঁ, বলে রাখি প্রতি সপ্তাহে 4 দিন অ্যাক্টিভ থাকতে হবে। আর ট্রানজ্যাকশন একটা হিউজ অ্যামাউন্টের ট্রানজ্যাকশন করবেন, মানে একটা হিউজ ট্রানজ্যাকশন করবেন। এখানে নট অ্যামাউন্ট, এখানে হিউজ সংখ্যার কিছু ট্রানজ্যাকশন করবেন, ঠিক আছে। তারপর সে প্যালাডিয়ামেও সেম এই যে ড্যাশবোর্ড থাকবে, ড্যাশবোর্ডে এসে ওয়ালেট কানেক্ট করবেন। ওয়ালেট কানেক্ট করে মিন পিউএসডিতে আসবেন। পিউএসডিতে এসে আপনারা এই যে ডাব্লিউবিটিসির এই ট্রপটা ওপেন করবেন। এই ট্রপ ওপেন করলে আপনাদের এখানে বিটিসি ডিপোজিট করতে বলবে, ডাব্লিউবিটিসি। তার ডাব্লিউবিটিসি যদি নিয়ে থাকে ব্লিডস থেকে আপনারা সোয়াইপ করে নিতে পারেন, অথবা এখানে যে গেট ডাব্লিউবিটিসি আছে, গেট ডাব্লিউবিটিসিতে ক্লিক করলে ওরা অটোমেটিক ফসেট দেয়, যেভাবে দেখাইছি সেমভাবে কাজ করবেন। তারপর এখানে এসে রোভার স্টিকে আসবেন। রোভার স্টিকে তো এটা আন্ডার মেনটেন্যান্স, এখনও কাজ চলতেছে, এটাও কাজ চলতেছে। তারপরে যে এই আর্টোরাতে আসবেন। আর্টোরাতে এসে এই যে পারপেচুয়াল ট্রেডিং আছে, পারপেচুয়াল ট্রেডিং যেভাবে দেখালাম, পারপেচুয়াল ট্রেডিংগুলো এইভাবে করার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, আপাতত এতটুকুই কাজ। আর হচ্ছে আরেকটা যে কাজ ছিল সেটা হচ্ছে এই যে ওদের জিলির কাজ আর হচ্ছে গ্যালাক্সির কাজ। ভাই আমি জিলির কাজ আর গ্যালাক্সির কাজ দেখাতে পারবো না, কারণ এই সবাই জিলির কাজ আর গ্যালাক্সির কাজ করতে পারেন। জিলির কাজ আর গ্যালাক্সির কাজ করে নেবেন, আর এখানে একটু অ্যাক্টিভ অ্যান্ড একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ